আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাওয়া ডিজাইন কোর্সে আপনাদের সকলকে স্বাগত। তো দাওয়া ডিজাইন কোর্সে মূলত এটি প্রথম এবং অ্যানাউন্সমেন্ট ক্লাস বলতে পারেন। দাওয়া ডিজাইন শিখতে গেলে কী কী প্রয়োজন হয় সে বিষয়ে আমি আজকে ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব এবং সংক্ষেপে স্বল্পভাবে আমি বলার চেষ্টা করব। যেগুলো প্রয়োজন হয় ততটুকুই আমি দেখানোর চেষ্টা করব এবং সবচাইতে সহজভাবে যেভাবে হয় সেভাবেই আমি দেখানোর চেষ্টা করব, যেন মানে আমি চাইবো না আমার ভিডিওটি বড় হোক এবং আমি চাইবো না যে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে অনেক কঠিন প্রসেসে নিয়ে যেতে। আমি একদম সিম্পল ওয়েতে, যেহেতু জিরো টু বেসিক লেভেলের একটা ডিজাইন কোর্স এটা, মানে আপনি যদি দাওয়া ডিজাইন একবারে করতে না পারেন তাহলে আপনি এই কোর্স করার মাধ্যমে ইনশাল্লাহ দাওয়া ডিজাইন করতে পারবেন এবং যদি নিয়মিত প্র্যাকটিস করে যান আগামীতে ইনশাল্লাহ চাইলে আরও বেটার ফলাফল পাবেন আপনার প্র্যাকটিস অনুযায়ী। তো আজকের এই দাওয়া ডিজাইন যে রয়েছে, এই দাওয়া ডিজাইন কোর্সে আমরা 3টি অ্যাপস ব্যবহার করব সবচাইতে বেশি পরিমাণে। তার মধ্যে সবচাইতে যে বেশি পরিমাণ ব্যবহার হবে অ্যাপসটি সেটি হলো পিক্সেল ল্যাব। এটা আমি পিক্সেল ল্যাব টিজে ব্যবহার করি, কেননা আমরা এটা দিয়ে ডিজাইন করি, ডিজাইনের কাজ এটা দিয়ে। আর দ্বিতীয়ত সবচাইতে বেশি পরিমাণে ব্যবহৃত হবে সেটি হলো এই পিন্টারেস্ট। এখান এখান থেকে আমরা সকল ধরনের রিসোর্স কালেক্ট করব, শুধু টেক্সট বাদে, অর্থাৎ এই যে লেখাগুলো আছে এগুলো বাদে আমরা সকল ধরনের যে ছবি, পিএনজি, এগুলো সব কালেক্ট করবো আমরা পিন্টারেস্ট থেকে, অন্য কোথাও যাব না। ওগুলো আপনারা চাইলে ক্রোম ব্রাউজার অথবা ব্রেভ ব্রাউজারে গিয়ে সার্চ করে আপনাদের নিজেদের মন মতো ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ছবি বা ইমেজ। তবে আমি মূলত দেখাবো পিন্টারেস্ট দিয়ে, কেননা আসলে জিরো টু বেসিক এবং আমি চাইছি কোর্সটি তাড়াতাড়ি শেষ করতে। তাই আমি এত কিছুতে যাব না যে সব যেন বিস্তারিত দেখানো আগে এই একটি অ্যাপ দিয়ে যেহেতু হয়ে যায় আমার, আপনাদেরও হয়ে যাবে আশা করি। তবে কোয়ালিটি ভালো করতে চাইলে অন্য ব্রাউজারে যেতে পারেন, গিয়ে আপনি হাই কোয়ালিটি ইমেজ বা পিএনজি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে সবচেয়ে বেশি ব্যবহার করবো এই পিক্সেল ল্যাব, যেটা দিয়ে আমরা ডিজাইন করবো। দ্বিতীয় পিন্টারেস্ট, এটা হলো একটি এমন একটি জায়গা যেখানে সকল ধরনের ছবি রিলেটেড এবং ভিডিও রিলেটেড কন্টেন্ট পাওয়া যায় বা রিসোর্স পাওয়া যায়। এখান থেকে নিয়ে আমরা সব কিছু ডিজাইন করবো ইনশাআল্লাহ। তারপর তৃতীয়ত আমরা ব্যবহার করব এই পিক্সআর্ট নামের যে অ্যাপটি রয়েছে সেটি। এই 3টি অ্যাপস দিয়ে চমৎকার চমৎকার দাওয়া ডিজাইন করা সম্ভব, যদি আপনি পদ্ধতি জানা থাকে আপনার। আর এই 3টির বাইরেও আমরা যে অ্যাপসটি ব্যবহার করবো সেটি হলো ব্রেভ। অবশ্যই ব্রেভ কেননা ব্রেভের মধ্যে মনে করেন অ্যাড ফ্রি একটা সুবিধা আছে। ব্রেভ এমন একটি সফটওয়্যার যেখানে মনে করেন আপনাকে কোনো অ্যাড দেখাবে না। আপনি যেখানেই যান, আপনি যদি ইউটিউবে সার্চ করেন, ইউটিউব ভিডিও দেখেন, এখান থেকে কোনো অ্যাডস আসবে না, বিভিন্ন ওয়েবসাইটেও কোনো অ্যাড আসে না। তো সেদিক থেকে আমি এটাকে প্রিফার করি। আপনারা ক্রোম বাদ দিয়ে ব্রেভ ব্যবহার করতে পারেন, বিশেষ করে মেয়েরা, কেননা মেয়েদের যারা আছে না বেশি মানে কঠোরভাবে চান যে দৃষ্টির হেফাজত হোক, তো বিভিন্ন প্রকার অ্যাড আসলে আসলে সেভাবে দৃষ্টি হেফাজত করা হয় না। তো ব্রেভ আসলে অ্যাডগুলোকে এমনভাবে ব্লক করে দেয় যে সেগুলো আর আসেই না, বলতে গেলে 90% সম্ভাবনাই কমিয়ে দেয়। ইউটিউব লিখে সার্চ করলে এখান থেকে আপনি ইউটিউবে থেকে ভিডিও দেখতে পাবেন বিনা অ্যাডে। তারপর আমরা মূলত এখানে কাজ কী করবো, আমরা এখানে হাদির বিটি থেকে কন্টেন্ট সংগ্রহ করব। হাদির বিটি আমার মূলত ক্রোমে যাওয়া, যদি দেওয়া ডিজাইনের জন্য আমি ক্রোমে যাই বা ব্রেভে যাই, আমি মূলত এই হাদিস বিটির জন্য যাই, কেননা এখান থেকে আমি হাদিস এবং কোরআনের আয়াত এবং তার তাফসীর সংগ্রহ করে সেখান থেকে ডিজাইন করি। এবং যে কোনো জায়গায় আমি একটি হাদিস দেখলে বা কোরআনের আয়াত দেখলে
সেটা যাচাই করার জন্য আমি এখানে চলে আসি, কেননা এটি একটি অথেন্টিক ওয়েবসাইট এবং নিজস্ব অ্যাপও রয়েছে। এটার খুবই চমৎকার অ্যাপ, আপনারাও ডাউনলোড করে নেবেন। এটা বাংলা হাদিস লিখে সার্চ করলে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এগুলো হলো আমাদের অ্যাপস পরিচিতি। এই অ্যাপসগুলো দিয়ে আমরা মূলত ডিজাইন করব, দাওয়া ডিজাইন। তো আমি পরিচিতি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপস কীভাবে কাজ করে। প্রথমত আমি বলে দিই যে পিকসার্ট আর এই পেজল্যাব টিজে এগুলো, এই দুইটা অ্যাপস আমি মোড ভার্সন আপনারা নামিয়ে নেবেন, মোড অর্থাৎ প্রিমিয়াম ভার্সন নামিয়ে নেবেন ক্রোম থেকে অথবা ব্রেভ থেকে। কেননা এই পেক্সিল্যাব যদি আপনি প্লে স্টোর থেকে নামাও তবুও সমস্যা নেই, কিন্তু পিকচার যে আছে এটা আপনার অবশ্যই মোড নামাতে হবে। কেননা যদি আপনি প্লে স্টোর থেকে নামান তাহলে সাবস্ক্রিপশনের জন্য টাকা চাইবে। এখন মোড অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন আসলে নিয়ম কানুন আছে। অনেকে এটাকে জায়েজ বলেছে, অনেকে এটাকে আবার নাজায়েজ বলেছে। সরাসরিভাবে কেউ নাজায়েজ বলেনি, আবার সরাসরিভাবে কেউ জায়েজ বলেনি। তো আমি এই পরিপ্রেক্ষিতে ব্যবহার করি যে আমার যত কন্টেন্টগুলো আছে এগুলো মূলত উন্মুক্ত কন্টেন্ট, এগুলো আমি নিজে করি এবং এমন কোনো কাজে ব্যবহার করি না মোড অ্যাপ এবং প্রিমিয়াম ফন্টসগুলো যে কাজে আমি টাকা নিই। অবশ্য আমি টাকা নিয়ে কাজ করলে আমি চেষ্টা করি যেগুলো মানে অ্যালাউ করা বা পাবলিকভাবে অ্যানাউন্স করা যে এগুলো ব্যবহারে কোনো বাধা নেই, সেগুলোই আমি ব্যবহার করার চেষ্টা করি। যেহেতু দাওয়া ডিজাইনে আমি কোনো ওয়াটারমার্ক বা নির্দিষ্টভাবে টাকার বিনিময়ে কাজ করি না, তাই আমি মোড অ্যাপ ব্যবহার করতেছি এবং প্রিমিয়াম ফন্টও ব্যবহার করি। এখন আপনারা যদি আরও একটু সতর্ক থাকতে চান তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মূল কথায় আসি। এই পিক্সেলল্যাব টিজে যাই আমরা, এগুলো পিক্সেলল্যাব টিজে আর পিকচারের মোড ভার্সনটা আমি টেলিগ্রামে দিয়ে রাখবো। কোর্সে যদি ইউটিউবে ভিডিও আপলোড দিই তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেওয়া, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন ইনশাল্লাহ। তো এটা হলো পিক্সেলল্যাব ইন্টারফেস। তো প্রথমে পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, মানে সামনে এরকম আসবে। এটা হলো টেক্সট, এটা টেক্সট। আর টেক্সটের যাবতীয় অপশন বা যাবতীয় লেখালেখি বা কাস্টমাইজেশন বা পরিবর্তন, স্টাইল করা, এই সবগুলো অপশন থাকবে টেক্সটের জন্য এই লেখার মধ্যে। এই লেখার মধ্যে টেক্সটের যত যাবতীয় আপনি পরিবর্তন করতে চান, স্টাইল করতে চান, এখান থেকে করতে পারবেন। আমি যদি টেক্সটটা ডিলিট করে দিই, দেখুন ভালো করে, টেক্সট ডিলিট করে দিলে এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। যদি এখান থেকে টেক্সট নিই, এই যে এখানে প্লাসে ক্লিক করে টেক্সট নিলাম, তাহলে দেখুন এই টেক্সটে কিন্তু অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আবার আপনি এখানে যে একটা ইমেজের ছবি আসবে, এই ইমেজের ছবির মধ্যে চাপ দিলে কিন্তু আপনি টেক্সট এডিট করতে পারবেন। এগুলো দিয়ে আপনি শেপ নিতে পারবেন, কিছু আঁকতে পারবেন, বেজিয়ার টুল ইউজ করতে পারবেন, ছবি গ্যালারি থেকে ছবি নিতে পারবেন। এই সুবিধাগুলো পাবেন এখান থেকে। আমাদের সবচাইতে ব্যবহৃত হবে এই অপশানটি আর এই অপশানটি সবচাইতে বেশি। এই দুইটি অপশানের মধ্যে যা যা আছে আপনারা বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করলে আপনারা ডিজাইনে এমনিতেই দক্ষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা হলো টেক্সট অপশান, টেক্সট টুলের এই যে এখানে সকল টেক্সট টুল রয়েছে। এখন আপনি যদি এই টেক্সট একটু দেখায়, টেক্সট নেবেন কীভাবে, এই প্লাস চিহ্নে ক্লিক করলে একটা টেক্সট বক্স আসবে, এখানে লিখুন নামে, তারপর আপনি এটা এই যেভাবে বড় ছোট করতে পারবেন, এটা দিয়ে রোটেট করতে পারবেন। এগুলো প্র্যাকটিস করতে হবে। রোটেট করতে পারবেন, এগুলোতে বড় ছোট করতে পারবেন। এখন যদি এটা আপনি পরিবর্তন করতে চান তাহলে দুইটি অপশান আছে। এখানে এডিট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন নিচে এভাবে ওকে চাপ দিয়ে এভাবে। আরও একটি অপশান আছে দ্রুত করার জন্য, আপনি যে টেক্সটটা নেবেন এটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এরকম শো হবে, তারপর আপনি এটা আবার এডিট করতে পারবেন।
আরেকটি ফিচার বলে দিই যে আপনি যদি অনেকগুলো লেখা থাকে আপনার, আপনি চাইছেন যে এক ক্লিকে ডিলিট করে দিতে, তাহলে আপনি কী করতে পারবেন, এখানে ডিলিট অপশান আছে, ডিলিটে ক্লিক করলে সব একসাথে মুছে যাবে। আপনার একটি একটি করে এভাবে মুছতে হবে না। এইভাবে একটি একটি করে মুছতে গেলে যদি আপনার অনেক কষ্ট হয় ডিলিট করতে, তাহলে আপনি এখানে সরাসরি ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, বাস গেল। তারপর আরও একটি ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিই যেন আপনার সময়টা বাঁচে। দেখি মানে এখানে কিছু আছে, এটা আমি ডাউন। তো এখানে আপনাদের আরেকটি ফিচার হলো, যখন আপনারা শুধু এখান থেকে শূন্যতার পাপের বোঝা আপনারা চাইছেন এই লেখাটুকু লিখবেন, এখন কি করবেন, আপনারা কি এখান থেকে সবটুকু এভাবে ডিলিট করে 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 এইটুকু যাবেন, বা এভাবে ডিলিট করে ওখানে যাবেন না। আপনারা এই শূন্যতা থেকে এভাবে ক্লিক করে এই পর্যন্ত যাবেন, তারপরে এই যে কপি দেখছেন, কপি করলে ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। আপনারা কপি না দিয়ে কাট দিবেন, কাট দিলে এটা কেটে যাবে, তারপর সবটুকু ডিলিট করে এইটুকু দিয়ে দিবেন, পরে ওকে দিবেন। আর কপি করার ক্ষেত্রে যদি আপনি এভাবে কপি করেন, এটা কপি হবে আবার এখানেও থাকবে, কারণ আপনি এভাবে দিয়ে পরে কপিটা দিয়ে দিতে হবে। এগুলো কয়েকবার করলে আপনার বুঝে মধ্যে এসে পড়বে ইনশাআল্লাহ। তাহলে আমাদের টেক্সট কীভাবে এডিট করে আমরা বুঝতে পারলাম। তো তারপর দ্বিতীয় অপশন হলো ডিলিট, এখানে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে, এটা কমন সেন্স, এটা আর বোঝানোর বিস্তারিত কিছু নেই। তারপর কপি, এটাও আপনারা বোঝেন, এখানে যতবার ক্লিক করবেন কপি হবে। আর পেজে লেভেল সবসময় মনে রাখবেন এই এক সাইড থেকে আপনার সোর্সগুলো আসবে, আপনি যাই কপি করেন বা যাই নেন না কেন ইমেজ শেপ সব এক সাইড থেকে আসবে। যদিও এটা আমার প্রথমে একটু খারাপ লেগেছিল, কিন্তু পরে বুঝতে পেরেছি যে না, এটা আসলে একটা ইউজফুল জিনিস, যে এক সাইড থেকে আসাটাই আসলে ভালো। তাহলে এখানে দিলে কপি হবে। তারপর তৃতীয় টু ফ্রন্ট টু ব্যাক, টু ফ্রন্ট টু ব্যাকটা আমি কপি করে বুঝি আপনাকে। দেখুন এই টেক্সটটি আর এই টেক্সটটি দেখুন, এখন এইটা বোঝাতে গিয়ে আপনাদের আরেকটা জিনিস বোঝাতে হইতেছে। এইটা যে দেখছেন এটা হলো লেয়ার অপশন, অর্থাৎ আপনি যতগুলো ছবি, শেপ এবং লেখা, টেক্সট নিয়ে কাজ করবেন এই লেয়ার অপশনে দেখতে পাবেন। এখানে ক্লিক করলে একটা লেয়ার অপশন আসবে, ঠিক আছে, এখানে চাপ দিলে একটা লেয়ার অপশন আসবে। এই লেয়ার অপশন থেকে আপনারা এগুলো লক করতে পারবেন। আপনি যদি বিল লেখাটাকে লক করে দেন তাহলে আপনি আর বিল লেখাটাকে মানে নড়াচড়া করতে পারবেন, পাপের বোঝা যেভাবে সরাতে পারছেন এটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না, বড় করতে পারবেন না, ছোট করতে পারবেন না। আবার যদি এখান থেকে লকটা ছাড়িয়ে দেন তাহলে আবার ঠিকই যেভাবে বাউন্ডিং বক্স আসবে, তারপর আপনি যেমন খুশি তেমন সাজিয়ে নিতে পারবেন। তারপর আছে হাইট, যে এখানে চোখের এখানে ক্লিক করলে এটা মানে হাইট হয়ে যাবে। আপনারা লক করে হাইট করে রেখে দিলে এটা হাইট থাকবে এবং নড়াচড়া করবে। আবার যদি লক না করে হাইট করে রাখেন তাহলে কিন্তু এরা নড়াচড়া করবে আপনি নড়ানোর সাথে। তাই যখন হাইট করবেন চেষ্টা করবেন লক করে রেখে দিন। আচ্ছা, আমি আরেকটা ছাড়িয়ে নিচ্ছি। এবং দ্বিতীয়ত হলো এটি কিছু টুলস দেখায় যেগুলো এখানে অলরেডি আছে। আর ডিলিট, এখন আমরা যেটা বুঝতে চাইছিলাম যে এই যে টু ফ্রন্ট টু ব্যাক, তো আমি আপনাকে এটা দেখিয়েছি। এই পাপের বোঝার একটা রং, ঠিক আছে, এই টেক্সট টুলে টেক্সটের জন্য যাবতীয় সব কিছু রয়েছে। এই যেখানে কালার অপশন আছে, কালারে যাবেন, এই যে এখানে রং আছে, একটা রং দিবেন। বোঝানোর জন্য আমি এটা দেখলাম কালার অপশন। তো এই দেখুন বিলের নিচে কিন্তু পাপের বোঝা লেখাটা কিন্তু বিলের নিচে। তাহলে টু ফ্রন্ট বলতে বোঝায় যে উপরে যে সোর্সটা আপনি সিলেক্ট করে রেখেছেন, যে অবজেক্টটা সিলেক্ট করে রেখেছেন বা টেক্সটটা সিলেক্ট করে রাখছেন, সেটা টু ফ্রন্ট দিলে উপরে চলে আসবে। এই যে আমি বিলে রেখে টু ফ্রন্টে দিলে
কিছুই হচ্ছে না, কেননা এটা অলরেডি উপরে আছে। যেহেতু আমি যদি লেয়ার অপশনে গিয়ে পাপের বোঝা লেখাটা কিন্তু বিলের পিছনে, এখন যদি টু ফ্রন্ট দিই তাহলে বিলের উপরে এসে বললো। আবার যদি টু ব্যাক দিই বিলের নিচে চলে গেল। আবার আচ্ছা থাক, তাহলে এইটুকুই গেল। টু ফ্রন্ট টু ব্যাক বুঝতে পারছেন না আশা করি। টু ব্যাক দিলে পিছনে, টু ফ্রন্ট দিলে উপরে। আর এটা হলো পজিশন। এই পজিশন আর রিলেটিভ পজিশন এই দুইটার কাজ কিন্তু অনেক পরিমাণে লাগে ডিজাইন করতে গেলে। পজিশন বলতে আপনি যে এভাবে একটু একটু করে মুভমেন্ট করে আপনার লেখা বা ডিজাইনটি নির্দিষ্ট জায়গায় রাখতে পারবেন। এখানে পিক্সেলও আছে, আপনি চাইলে এখানে ছোটো করে এরকম করে রাখতে পারেন অথবা বড় করে রাখতে পারেন। আর রিলেটিভ পজিশন হলো বরাবর, একদম মাঝ বরাবর থাকবে, আবার একদম এক সাইডে চলে যাবে, একদম নিচে, একদম উপরে। বেশিরভাগ সময় কাজে লাগে এইভাবে বরাবর রাখার ক্ষেত্রে এই দুইটাই বেশি কাজে লাগে রিলেটিভ পজিশন বলে। টেক্সট সাইজ, এখান থেকে আপনারা টেক্সট সাইজ বড় ছোট করতে পারবেন, এটা অবশ্য হাত দিয়েও করতে পারবেন। আর পেন্ডিং প্যাডিং, প্যাডিংটা হলো মূলত এরিয়া, এই লেখাটা যতটুকু জায়গার মধ্যে আছে এই এরিয়াটা বৃদ্ধি করতে পারবেন এই প্যাডিংয়ের মাধ্যমে। এই প্যাডিংয়ের মাধ্যমে দেখছেন এটা অনেক সময় আছে অনেক লেখা স্টাইলিশ, সেগুলোর কিছু স্টাইলিশ অংশ দেখা যায় না, সেক্ষেত্রে আপনি প্যাডিং ব্যবহার করতে পারেন। অথবা অনেক সময় আছে যে আপনি একটা ডট নিলেন, ছোট ডট লেখা নিলেন, এই ডটটা আপনার মনে করেন ছোট হয়ে গেল, আপনি ধরতে পারছেন না, সেক্ষেত্রে কী করতে পারেন, প্যাডিং ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ছোট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ধরেন পেডিংটা যদি আপনার স্বাভাবিক থাকে তাহলে এই যে এরকম থাকে, এরকম থাকলে হয় কি ধরতে অসুবিধা হয়, নাড়াচাড়া করতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনি প্যাডিংটা যদি বৃদ্ধি করে নেন, প্যাডিংটা বাড়িয়ে নিলে এখন আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারবেন প্যাডিংয়ের কাজ। আর রং কালার, এখান থেকে আপনি কালার সিলেকশন করতে পারবেন। এটা চেঞ্জ করে দিই, এটা এরকম আছে, আপনি এটা যদি বাইরে চলে যায় তাহলে আপনি এখানে যাবেন, লেয়ার অপশনে গিয়ে এটাতে ক্লিক করে কী করবেন, রিলেটিভ পজিশনে একবার এইদিকে একবার মাঝখানে। কেমন হচ্ছে কেন বুঝতে পারতেছি না, মোবাইলটা আসলে ভালো মোবাইলটা 4বার ডিসপ্লে চেঞ্জ করেছে। আমি আসলে কোর্সটা করাতে চেয়েছিলাম না, তবে আমার ভয় হইতেছে যে আমি হয়তো পরবর্তীতে আর এখানে নাও আসতে পারি। আসলে অনেক প্রিয় একটা জিনিস হারিয়েছি এবং আমি চাই কোর্সটা ভালোভাবে করাতে, কিন্তু এই যে যতবারই আমি আপনাদের কোর্স করাইতেছি, মানে এই যে কোর্সটা কন্টিনিউ করছি, আমার মাথায় কিন্তু একটা কথা মানে খুব মনে পড়ছে যে আমার দাওয়া ডিজাইন চ্যানেল ছিল, সেই চ্যানেলের কথা মনে পড়ছে এবং খারাপ লাগছে, মানে আগ্রহ হারিয়ে ফেলেছে। আপনারা যারা আমার পূর্বে ক্লাস করেছেন বা কোর্সটা কন্টিনিউ করেছেন তারা এখন যেভাবে কথা বলছি আর তখন যেভাবে কথা বলেছি অনেকটাই পার্থক্য দিতে হবে। আসলে আমার নিজেরই কষ্ট হইতেছে আমার এই কোর্সটা করাইতে বা ক্লাসটা করাইতে। যদি এই কোর্স আমি সম্পূর্ণ করতে না পারি তাহলে আমি আপলোড দিব না ইনশাল্লাহ, আর যদি আল্লাহর রহমতে করতে পারি তাহলে ইনশাল্লাহ আপলোড দেব এবং ফেসবুকে আপলোডটা দিব। আর এখন আমি মূলত একটা ঘরে একাই আছি, ঈদের পর সম্ভবত একা আর থাকা হবে না, বারান্দা সহ একটা রুম নেওয়া হবে আমার চাচিদের সাথে, ওখানেই হয়তো আমাকে থাকতে হবে, যেহেতু আমার বাবা মা এখন গ্রামে থাকে, আমি এখানে একাই থাকছি। আচ্ছা দেখা যাক কী হয় ইনশাল্লাহ, আল্লাহ একদম ভালোর জন্য। কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে দেখছেন একটা জিনিস যদি বাইরে চলে যায়, আপনি রিলেটিভ পজিশনে যাবেন, এভাবে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। ঠিক আছে, আমি কালার অপশনে আসি আমরা।
এই যে কালার, তো কালার অপশন আসলে আপনারা সরাসরি কালার দিতে হবে। এখানে অনেকগুলো কালার আছে, আপনারা কালার দিতে পারবেন এভাবে। ঠিক আছে, এভাবে কালার দিতে পারবেন, ব্যাস এটা কালার অপশন। আর গ্রেডিয়েন্ট কালার হলো মূলত দুই বা তারও বেশি কালার একত্রে যে টুল, সেটি গ্রেডিয়েন্ট। এখানে আপনি 2টি কালার ব্যবহার করতে পারবেন অথবা 3টি বা এরও অধিক কালার ব্যবহার করতে পারবেন। তো আপনি চাইলে এই যে গ্রেডিয়েন্ট, আচ্ছা কালার অপশনে আরেকটা জিনিস দেখানো হয়নি। এই কালার অপশনে গিয়ে আপনার যদি স্ক্রল করেন নিচে টেক্সট আসবে, আপনি যতটুকু টেক্সটে কালার দিতে চান ততটুকু টেক্সট সিলেক্ট করে যদি আপনি এখানে কালার দেন, তাহলে দেখুন কালার কিন্তু আমি যেটা দিচ্ছি শুধু মানে আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই কিন্তু রং বদলাচ্ছি, মানে রং পরিবর্তন হচ্ছে। আমি পাঁচাল্লামে দিই তাহলেও কিন্তু রং পরিবর্তন হবে, আর যদি সবটুকু দিই তাহলে সবটুকুই রং পরিবর্তন হবে। তবে এরকম শুধু কালারের ক্ষেত্রে হয়, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে কিন্তু সবটুকু এক কালার হয়ে যাবে, তাই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এটা হবে না। আর গ্রেডিয়েন্ট মূলত ব্যবহার করে যে এভাবে ক্লিক করবেন, এখানে 2টি অপশান আসবে, একটিতে ক্লিক করে আপনি এখানে এই যে কালার বক্সে ক্লিক করবেন, আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে ইমেজ থেকেও কালার নিতে পারবেন। এই পিন দিয়ে একটা ছবি যদি থাকতো তাহলে দেখাতাম, পরবর্তীতে কোর্সে দেখাবেন ছবি, এগুলো বেসিক পরিচিতি। এখানে যদি আপনি কালো সিলেক্ট করেন, লাল সিলেক্ট করলাম, লাল সিলেক্ট করলাম, এই উপরটা কিন্তু লাল হয়ে যাবে, এটা আপনি সরাতে পারবেন, ঠিক আছে। আর এই পাশে যদি আমি ইয়েলো সিলেক্ট করি তাহলে দেখুন এই পাশে ইয়েলো হয়ে যাবে, তাহলে এরকম করতে পারবেন। এই পাশে এগুলো কেটে কেটে দেখবেন, ঠিক আছে। গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করবো, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন, এখানে প্লাসে ক্লিক করে এখানে আরও একটি কালার অ্যাড করতে পারবেন। এখানে ছোটো তাই সবগুলো কালার দেখা যাচ্ছে, আমরা একটু কালার দিয়ে রাখি। তারপর টেক্সচার মূলত একটা ছবিকে আপনার টেক্সটের মধ্যে ইম্পোর্ট করা। টেক্সচার বলতে টেক্সচারে ক্লিক করে আপনারা যদি গ্যালারিতে যান, গ্যালারি থেকে যদি আপনারা একটা ছবি সিলেক্ট করেন, সেই ছবিটা নির্দিষ্ট পরিমাণে কেটে নিয়ে তাহলে এই ছবিটা এটার মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে, দেখা যায়। তারপর আপনারা সেটিং করে নিতে পারবেন মন মতো, ডিলিট হয়ে যাবে টেক্সচারের কাজ। অপাসিটি অর্থ আপনারা জানেন যে পরিমাণ, টেক্সটটা কতটুকু দেখা যাবে না তার পরিমাণ। আর রোটেট অর্থ ঘোরানো, যদি নির্দিষ্ট পরিমাণে কতটুকু রোটেট করতে চান তাহলে এই টুলসে এসে এখানে দেখতে পারবেন 25 ডিগ্রি, -25 ডিগ্রি এমনভাবে। আর এখানে মাস্ক টুলকে ব্যবহার আমি শেখাবো না, বেসিক টুলগুলো করছে, এটা এখন প্রয়োজন নেই। আর ফ্রন্ট, এই যে এটাও কিন্তু অনেক ব্যবহৃত। এই ফ্রন্টের ভিতরে প্রবেশ করার পর আপনারা নিজেদের যে ফন্ট, সুন্দর সুন্দর ফন্ট, সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আমি দেখাবো কীভাবে অ্যাড করতে হয়, প্লাস কিছু ফন্ট দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। এটা মূলত ফন্ট সেকশন, এখান থেকেই মূলত আমরা টেক্সটের সৌন্দর্য তৈরি করি। এখানে যাবেন, মাই ফন্টে যাবেন, আপনার ফন্টগুলো সিলেক্ট করবেন, টেক্সচারটা ডিলিট করে দিই, খারাপ দেখে দিচ্ছি। তাহলে আমরা টেক্সচার দিয়েছি, ফন্ট পর্যন্ত এসেছি বোল্ড স্টাইল।
এখানে আপনি এই যে লেখাকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, পরে এই যে আন্ডারলাইন দিতে পারবেন। যতটুকু লেখা আপনি সিলেক্ট করবেন ততটুকু লেখার ক্ষেত্রেই আন্ডারলাইন হবে। আমি সরাই সিলেক্ট করলাম, এখানে আন্ডারলাইন হবে, দেখছেন? বোল্ড দিলাম, সরাই বোল্ড, ইটালিক দিলাম, সরাইয়া ইটালিক হবে। এভাবে আপনার যতটুকু নির্দিষ্ট পরিমাণ লাগবে ততটুকুই করতে পারবেন। কার্ভেচার অর্থ হলো বাঁকানো আর কি। ব্যাকগ্রাউন্ড হতো পেছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে লেখা, সেটাকে আবার অ্যাডজাস্ট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড টুলসও ডিজাইনটি সুন্দর করতে কাজে লাগে, এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই টুলস অর্থ পূরণ করতে পারবেন, এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, এটি ব্যবহার করতে পারবেন। কালার অপশন রয়েছে, সব ব্যাকগ্রাউন্ডে সেটা। তারপরে অ্যালাইনমেন্ট আমি বোঝাই, তার জন্য আমাকে টিপস। তো আপনি যখন কোনো কিছুতে ক্লিক করবেন না তখন এমন হয়ে যাবে। এমন হওয়ার পর আপনি এখান থেকে একটা টেক্সট নেবেন, টেক্সট এটা লিখলাম, তারপরে অ্যালাইনমেন্ট বোঝানোর জন্য। তো এই লেখার অ্যালাইনমেন্ট আছে এই বাম দিকে, এটা সিলেক্ট করে আপনি যদি অ্যালাইনমেন্ট টুলে যান, এখানে এখানে ক্লিক করলে দেখুন মাঝ বরাবর হয়ে যাচ্ছে, এখানে দিলে ডান দিকে, এখানে দিলে বাম দিকে। আর জাস্টিফাই দিলে চেষ্টা করবে সবগুলো যে সিরিয়াল মেনটেন এগুলো সোজা রাখার জন্য, সোজা রাখা, মানে এভাবে সোজা রাখার চেষ্টা করবে। জাস্টিফাই, বুঝছেন? এখন কত সুন্দর সোজা হয়ে গেল না? মানে যেমনই করতেছেন তারা চাইবে যে এটা একদম যেন সোজা থাকে। যাই হোক, এটার কাজ এইটা নেবেন আরও প্র্যাকটিস করেন। অফ করে দিলাম। আমি মূলত এইভাবেই বেশি ডিজাইন করি এখন, আমার কাছে বেশি ভালো লাগে এখন। অ্যালাইনমেন্ট আশা করি বুঝেছে। তারপর স্পেসিং, স্পেস মানে ভিতরে আরো জায়গা বাড়ায়। আর লাইন স্পেসিং মানে লাইন টু লাইনের দূরত্ব। অনেকগুলো টেক্সট আছে বা ফন্ট আছে যেগুলো একটার সাথে একটা অনেক ঘনভাবে লিখে থাকে, সেগুলোর ক্ষেত্রে এটা কাজে লাগে। স্ট্রোক, স্ট্রোক মানে আশা করি বুঝেন। স্ট্রোক করে, ঠিক আছে? লেখার বাইরে আরেকটা লাইন রাখতে হবে। শ্যাডো, শ্যাডো আশা করি বুঝেন, ছায়া, লেখার পিছনে ছায়া তৈরি হবে। তারপর ইনার শ্যাডো অর্থাৎ লেখার ভেতরে ছায়া তৈরি হবে। এখানে আমি ইনার শ্যাডো দিব, দেখুন সরাইয়ের ভিতরে এই লেখার ভিতরে কিন্তু দেখুন শ্যাডো তৈরি হচ্ছে। এই শ্যাডোকে আপনি আবার সেটিং করতে পারবেন। দেখুন আমি একটা সেটিং করে দেখাচ্ছি। এখন যদি আমি এটা রং পরিবর্তন করতে পারবো, এটা দেখুন আমি পরিবর্তন করবো। কিন্তু এখন একটু অন্যরকম লাগছে, সুন্দর লাগছে। ইমেজ সেটা আপনি যদি অফ করে দিই, এটা আপনি এভাবে সেটিং করতে পারবেন। আমাদের 3D রোটেশন বলতে রোটেশন করা হবে, 3D হিসাবে রিফ্লেকশন এগুলো থাকবে আমার। তো টেক্সটের কাজ আমি আশা করি আপনারা বুঝেছেন।
আরেকটি জিনিস বুঝিয়ে দিই আপনাদের, এই গ্রিড টুলের ব্যবহার, এটাকে বলে গ্রিড অপশন। ঠিক আছে, এখানে চাপ দিলে একটা গ্রিড লেয়ার আসবে, এটা দিয়ে আপনি টেক্সটে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে রাখতে পারবেন। ধরুন আপনি সবগুলো টেক্সট চাইছেন যে এই বরাবর রাখতে, তাহলে কি করবেন, এই সেটিংয়ে ক্লিক করে এই যেগুলো আছে না, এগুলো ধরে নিয়ে একটা এখানে রাখবেন, রেখে তারপরে এই যে লেখাগুলোকে এদিকে নিবেন, নিয়ে করে একদম দাগ বরাবর রেখে দিতে হবে। আবার নিয়ে এটাকে দাগ বরাবর রেখে দিলাম, তাহলে হলো কি সব এলিমেন্ট ঠিক থাকবে। আবার পুনরায় যদি আগের মতো করতে চান, এখানে ক্লিক করবেন, ওকে দিবেন, সব আগের মতো হয়ে যাবে। আপনি যদি চান যে এরকম গ্রিড অনেকগুলো করবেন, তাহলে এখানে যে নাম্বার দিবেন, এরকম হয়ে যাবে। তারপরে এটা লোক, এটা চালু অবস্থায় আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না, শুধু গ্রিডের কাজই করতে পারবেন। আপনাকে এটা বন্ধ করে তারপর অন্য কাজ করতে হবে। আর এখানে একটা ম্যাগনেট, এই যে টুলস দেওয়া আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক ম্যাগনেটিকভাবে চুজ করে নেবে। ধরুন আমি যদি এটাকে ডিফল্টে চলে যাই, আমি এটাকে মাঝখানে রাখতে চাইতেছি লেখাটা, তাহলে আমি কী করবো, এই যে চুম্বকের সাহায্যে মাঝখানে, আমি যেহেতু এটা পেডিং বাড়িয়েছিলাম তাই এরকম হচ্ছে, এভাবে অটোমেটিক মাঝখানে সিলেক্ট করতে পারি। টুলের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রতিটা ডিজাইনে ব্যবহার করবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে ডিজাইন আরও ভালো হবে। আমি জানি আমি ভালোভাবে বোঝাতে পারছি না, আমি বলে নিয়েছি যে আমার অনেক কিছুই ডাউন হয়েছে, কেননা আমি ডিজাইন অনেক দিন ধরে করি না এবং ডিজাইনে তেমন সময় কাটাই না, আর ডিজাইন না করায় তেমনভাবে পড়ালেখাটাও কমে গিয়েছে, শুধু অফিসে যাই আসি, রেগুলার স্টাফ কাজ করি, বাস। দাওয়া ডিজাইন মিডিয়া হারিয়ে যাওয়ার পর থেকে আমি আসলে অনেক কিছু থেকে একটু সরে নিয়েছি, তাই আমার কথা বলার লেভেলটা অনেক কমে গেছে, যেহেতু বই পড়া হয় না আর অফিসটা তেমন ভালো লাগে না। সব কিছু মিলিয়ে আর কি আমি আমার কথাবার্তা হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, তবে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা চেষ্টা করবেন একটু বুঝে নিতে, আর যদি কোনো কিছু সমস্যা হয় চেষ্টা করবেন ইউটিউবে সার্চ দিয়ে তার সম্পর্কে আরও একটু ভালোভাবে জেনে নিতে। অনেক ডিজাইনার আছে যারা ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও ছেড়ে রেখেছে, সুন্দরভাবে বলে দিয়েছে, ব্যাখ্যা বিস্তারিত, আপনারা শুধু দেখে একটু প্র্যাকটিস করে নিলেই পারবেন। আমার ভিডিও যে দেখতে হবে তেমন না, আপনারা যদি অন্যদের ভিডিও দেখেন তবুও সুন্দরভাবে বুঝে যাবেন যদি প্র্যাকটিস করেন। আর আমার ভিডিও কেন, আরও ভালো ভিডিও দেখে যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে এগোতে পারবেন না। আমি জানি আমার এই ক্লাসটা বা কোর্সটা খুবই লো কোয়ালিটি হতে চলেছে, তবে যাদের শেখার আগ্রহ আছে তারা শিখবে, যেহেতু আমি এটা উন্মুক্ত করে দিব একদম, আমি যা পারি কীভাবে করি তা দেখিয়ে দিই। আমার আর মানে কিছু লুকানোর কিছু নেই যে আমি তো লুকিয়ে রাখি। তাহলে টেক্সট টুলের অপশানগুলো আমরা গ্রিড টুলটাও শিখে নিলাম, এই অপশানে লেয়ার অপশানটাও শিখে নিলাম, এখন সেভ অপশানটাও শিখে নিই। এখানে ক্লিক করলে সেভ হয়, আচ্ছা সেভ পরে, এটাকে এখানে ক্লিক করলে সেভ হয় একটা প্রজেক্ট হিসাবে, একটা ইমেজ হিসাবে, সবসময় ইমেজ হিসাবে সেভ করতে হয়। আর প্রজেক্ট হিসাবে সেভ করলে কী হয়, আপনি যে কাজটা করে রেখে গেছেন সেটা পরবর্তীতে আবার সেই জায়গা থেকেই করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে যাই, এখানে এই টুলটা, এটা ইমেজ অপশন থাকবে, রিয়েল থাকবে, এখানে দেখুন আমরা টেক্সটগুলো ডিলিট করে দিয়ে থাকি। এখান থেকে প্রথমে স্টিকার থাকবে, স্টিকার সিলেক্ট করে আনতে পারবেন, এখানে স্টিকার দেওয়া আছে, আচ্ছা। তো আপনি যে অবজেক্ট নেবেন বা যে কোনো একটা ছবি নেবেন বা পিএনজি নেবেন, এই ছবি বা পিএনজি বা শেপ যত প্রকার কাজ আছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন।
টেক্সটের কাজ সব এখানে, আর শেপ বা ইমেজের কাজ সব এখানে। তো এটা আপনি ক্রপ করতে পারবেন। প্রথমে ডিলিট, তারপরে যে ক্রপ, ক্রপে আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিতে পারবেন। ধরুন আমার একটা পাতা প্রয়োজন, আমি একটা পাতা এখান থেকে কেটে নিতে ব্যবহার করতে পারবো। তারপর কপি, এটা টেক্সটের মতো, এটা জানেন। তারপর টু ফ্রন্ট টু ব্যাক, এটা আপনারা জানেন। আরেকটা স্টুডেন্ট আমরা পাতাটা পেছনে আছে, যদি আমি সিলেক্ট থেকে আবার টু ফ্রন্ট দিই তাহলে বুঝতে পারবি পজিশন রিলেটিভ সাইজ। আমরা যেভাবে টেক্সট সাইজ দেখেছিলাম এটা সেম টু সেম, এটা ইমেজের ক্ষেত্রে বা শেপের ক্ষেত্রে রিলেটিভ সাইজ। যেভাবে দিলে বড় হবে, দিলে ছোট হবে, ঠিক আছে। তারপর কালার অপশন, এটা দিলে কালার হয়ে যাবে। প্রথমত এইভাবে কালার দিলে লাল কালার হয়ে যাবে, পরে আপনি সিলেক্ট করতে পারবেন যে কালার দিতে চান। নীল দিলে নীল হবে। কালার গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট দিতে হবে। তারপর টেক্সচার বললাম ছবি বসবে, আপনি এখানে একটা টেক্সচার নিয়ে আসেন। আমি নিচে যাইতেছি না, আসলে নিচে আমার ছবিটা আছে। ও আচ্ছা, এই যে টেক্সচার সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যদি কালার দিয়ে রাখেন তাহলে টেক্সচার সিলেক্ট হবে না, ঠিক আছে। কালারটা রিমুভ করে দিতে হবে। আর যদি আপনি ছবি নিয়ে থাকেন, যতটুকু এরিয়ার মধ্যে আছে ছবিটা ততটুকুই টেক্সচার হয়ে যাবে। এটা কিন্তু পিএনজি, তাই এইভাবে কেটে কেটে যতটুকু আছে ততটুকুর মধ্যেই ছবিটা শুট করবে। তারপর আপনি সেটিং করতে পারবেন, এখানে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তারপর অপাসিটি, কালার ফিল্টার, আমি আপনার লিখে আর ইমেজ দিবেন আপনি এখান থেকে। এইটা নিবেন, এটা নিয়ে আপনি যদি কালার ফিল্টারে যান, এখান থেকে কালারে কিছু পরিবর্তন করতে পারবেন, স্যাচুরেশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন, তারপর ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এটাও কাজে লাগে, অনেক ভালো কাজে লাগে। আবার এখানে সবই আগে স্ট্রোক, ইরেজার, ছবি থেকে যে কোনো কিছু ইরেজ করতে পারবেন। এটা আবার ইরেজ কালারে আসি, এটা গুরুত্বপূর্ণ একটা টুলস। যেহেতু আমরা পিন্টারেস্ট থেকে সকল রিসোর্স নেব, তাই আমাদের এটাতে মাস্টার হতে হবে। এটাতে যদি মাস্টার না হয় তাহলে ডিজাইন সুন্দর হবে না। ইরেজ কালারে যাব। ইরেজ কালার বলতে ছবি থেকে যে কোনো একটা নির্দিষ্ট কালার আপনি মুছে ফেলতে পারবেন। ধরেন এখানে যে ব্রাউন কালার বেশি না, ধরেন এই বালু কালারটা আমি মুছে দিই। তো এখানে ক্লিক করে এই পেন নিয়ে যদি আপনি বালুতে ক্লিক করে টিক দেন, তাহলে দেখুন যেখানে যেখানে বালু কালার আছে সেখানে শেষ, মুছে দিয়েছে। আপনি টলারেন্স বাড়াতে পারবেন, কমাতে পারবেন। বালু কালার না দিয়ে আপনি কাঠ কালার বাদ করতে চাইছেন, যে কাঠ কালার বাদ হয়ে যাবে। আপনি যদি গ্রিন কালার বাদ করতে চান, গ্রিন কালার বাদ হয়ে যাবে। আর যদি আপনি দুই তিনটি কালার বাদ করতে চান তাহলে আরও একটি প্লাস চিহ্ন দিয়ে নিয়ে আরেকটি কলম নিয়ে যেখানে ক্লিক করে এটা আরও একটি নিতে চাইলে প্লাস চিহ্ন আবার দিয়ে নিলে এখান দিয়ে, ঠিক আছে। এগুলো যখন আমরা ক্লাস করব বা ডিজাইন করব তখন আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এগুলো জাস্ট মিট আপ করিয়ে দিচ্ছি, বাকি সব সেমই, শ্যাডো, শ্যাডো।
সুইপ যেভাবে করেন, এটা দেখেন জুম, এটা হলো জুম অপশন। এটা অন করলে আপনি অন্য কিছু করতে পারবেন না, শুধু জুম আউট করে জুম আউট জুম ইন করতে পারবেন। দেখছেন না? যদি আমি এটা নর্মাল নাড়ানোর চেষ্টা করি, নড়বে না। আর একটা কথা হলো, যখন জুম করবেন এইভাবে ছোট করতে না চেয়ে যদি একবারে ছোট করে ফেলতে চান, ধরুন অনেকখানি জুম করেছেন, তাহলে এই সাইডে আছে না, এই সাইডের মধ্যে চাপ দিবেন পাশে এইখানে, তাহলে অটোমেটিক জুম হয়ে জুম আউট হয়ে যাবে। আর সবসময় কাজ করার ক্ষেত্রে এটা অফ করে পরে কাজ করতে হবে, এটা অন করে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এটা আনডু, অর্থাৎ এটা আপনি যে কাজটি ভুলে করে ফেলেছেন এখানে চাপ দিলে সেটা আগের মতো হয়ে যাবে। এটা হলো ডিরেক্ট ইমেজ না, অর্থাৎ যদি আপনি এই ছবিটি নিয়ে কাজ করতে চান তাহলে এটা ক্লিক করবেন, তাহলে পুরো এরকম একটা ছবি আসবে। বুঝছেন আমার লেয়ারটা কত লম্বা হয়ে গেছে। ক্যামেরা এক্সপোর্ট ইমেজ, এটা সেভ করার ক্ষেত্রে এখান থেকে আপনি সাইজ মেনটেন করতে পারবেন। তারপর ইমেজ সাইজে ক্লিক করবেন, এখানে কিছু কাস্টম দেওয়া আছে, স্কোয়ার, প্রোফাইল পিকচার নেবে না, স্কোয়ার নিলে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার দাওয়ার জন্য তো স্কোয়ারের সুন্দর দেখে, দাওয়ার জন্য স্কোয়ারের সাইজ করবেন। তাহলে আমরা মোটামুটি সব কিছুর সাথে পরিচিত হয়েছি, শেপের সাথে পরিচিত হয়ে যাবে। শেপ থেকে আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারবেন। শেপের কালার কীভাবে দিবেন, কোথায় গিয়ে এখানে গিয়ে এখানে ছবি এবং শেপের কাজ, কালার অপশন আছে, এখানে ক্লিক করবেন, কালার এই কালার দিবেন, এটা স্ট্রোক দিবেন, স্ট্রোক এখানে দিয়ে স্ট্রোক দিতে পারবেন, দিতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে লিখে দিন। আপনি যে কোনো ধরনের শেপ দিতে পারবেন, এখানে এখানে ক্লিক করে আপনি চাইলে নিজের মতো করে নিতে পারবেন, ইউজ করে কতটুকু করতে চাচ্ছেন। ধরুন আমি এভাবে রাখলাম, অপোসিটি রাখতে পারবেন কত রাখতে চান। এখানে আবার স্ট্রোক আছে আলাদাভাবে, স্ট্রোকও ঠিক করে রাখতে পারবেন। আবার স্ট্রোক কালার আছে নিচে, ক্লিক করে রাখলেন। এখন যদি এটার মধ্যে একটা টেক্সট চাইবেন, মানে এই শেপের মধ্যে কিন্তু টেক্সচারটা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যদি গ্রিড অন করে, চুম্বক অন করে আপনারা করেন, তাহলে নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত এটা থামাতে পারবেন। আসলে এতটুকু, পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য যদি আপনাদের অনেক কষ্ট হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।